কর্মসম্পাদন চুক্তি এটা সম্বন্ধে আমাদের শাহরি সাহেব যথার্থই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা কর্ম পরিকল্পনা নিয়েছেন, দেশটাকে কোথায় নিয়ে যাবেন লক্ষ্যমাত্রা স্থির করেছেন এবং সে যে একটা কর্ম পরিকল্পনা করেছেন এবং সে কর্ম পরিকল্পনাগুলি বাস্তবায়নের মাধ্যমে অনেকগুলো ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ নিয়েছেন এবং এই অ্যানুয়াল কর্মসম্পাদন চুক্তিটি মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে ইন্ট্রোডিউস করেছেন। যেমনিভাবে উনি লক্ষ্যমাত্রা স্থির করেছেন 2041 সালে উন্নত বাংলাদেশ করবেন, ঠিক তেমনিভাবে আমাদের স্ব কর্মসম্পাদন যে টার্গেট তা কতটুকু অ্যাচিভড হল। যেমন উনি বলেছেন যে শতভাগ বিদ্যুতায়ন করবেন, উনি বলেছেন যে আমাদের খাদ্য ঘাটতি থাকবে না, উনি বললেন যে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে, উনি বলেন যে প্রত্যেকটি গ্রামে মানুষের কাছে তাদের সন্তানরা লেখাপড়া করার জন্য একটা প্রাথমিক বিদ্যালয় থাকতে হবে এবং মানুষের চিকিৎসার জন্য ব্যবস্থা থাকতে হবে। এই সমস্তগুলা জাতীয় সমস্যাগুলোকে সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং সেগুলাকে সফল করার জন্য দায়িত্বটা মূলত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্থ প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশের ছড়াই ছিটিয়ে থাকা শাখা পোশাকাগুলোর উপরে অর্পিত স্বাভাবিকভাবে এবং সেগুলার তাদের দায়িত্ব পালন করে। এখানে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি আসলে অনুধাবন করতে পেরেছেন। কারণ তিরস্কার আর পুরস্কার যদি না থাকে তাহলে আসলে কেউই উৎসাহ বোধ করে না। আমি কাউকে তিরস্কার করাটার মাধ্যম দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা হয় এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে। তিরস্কার করার মাধ্যমে সে সংশোধন করার সুযোগ পায়, সংশোধিত হওয়ার সুযোগ পায়, আবার অন্যরাও সেখানে এই তিরস্কারের মাধ্যমে সতর্ক হয় এবং তার স্বীয় দায়িত্ব পালন করার জন্য উৎসাহ বোধ করে। তো ঠিক সেভাবে আমাদের এপিএ বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করা হয়েছে এবং আজকেও আমরা এখানে কর্মকর্তাদেরকে নিয়ে বসেছি আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠানগুলা কিভাবে তারা কাজ করেছেন এবং সফলতাগুলো। এখানে এটা করা হয়েছে অত্যন্ত ইম্পার্শিয়াল, কোনো পক্ষপাতিত্ব নয় এবং ব্যক্তিগতভাবে আমি কোনো নিয়ম কানুন নীতি এবং শিষ্টাচারগুলোকে সম্মান করাটাকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে মনে করি। তো এখানে আমাদের কর্মকর্তারাও আমি বিশ্বাস করি অপেক্ষাকৃতভাবে অনেক ভালো এবং সবাই দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করতেছিলাম আমাদের এলজিডির কাজের মান উন্নত হয়েছে, আমাদের পাবলিক হেলথের কাজের মান উন্নত হয়েছে, আমাদের ওয়াসাগুলা ঢাকা ওয়াসা সহ সবগুলো ওয়াসা আপনার আগের তুলনায় তারা এখন অনেক বেশি সক্ষম এবং যথেষ্ট যোগ্যতার সহিত মানুষকে সেবা দান করতে সক্ষম হয়েছে। তো এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা সেগুলা আমার মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়াতে আপনারা এটাকে মানসিকভাবে আপনারা গ্রহণ করেছেন, আন্তরিকভাবে কাজে লাগিয়েছেন এবং সঙ্গত কারণে আমি এর জন্য আপনাদের তো প্রশংসাই করতে হয়। কারণ আমি এখানে যে তথ্যচিত্রটা আমার কাছে দিচ্ছেন নাকি এখানে আমাদের যে তো এখানে আমাদের যেমন এলজিডি এবং আপনার এটা তো এইটার আমি বলছি ন্যাশনালটা হ্যাঁ। তো না আমাদের কাছে ছিল যেটুকু আছে যেটুকু আছে। তো আমাদের এখানে এলজিডিতে
যেমন আপনি হাই স্কোর পাওয়া এটা খুব কঠিন। কারণ হলো যে এখানে বাজেট অনেক বড় এবং কাজগুলো এত এত ক্ষুদ্র যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে কোথায় একটাতে যদি একটু আপনার একটু একটু ত্রুটি বিচ্যুতি হলো তাহলে এর রিফ্লেকশন সবগুলোর মধ্যে পড়ে। এখন যদি আপনার হয়তো একটা প্রকল্প বাস্তবায়ন করতেছে 10,000 কোটি টাকা, তো তাইলে ওইটা একটার উপরে নির্ভর করবে কি ভাগ্যের উত্থান হবে না পতন হবে। আর এখানে 10,000 প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তো স্বাভাবিকভাবে এই 10,000কে সবগুলা সম্মিলিত সবগুলার ফলাফলটাকে এখানে আপনার বিবেচনায় নিয়ে আপনার নাম্বারিং করা হয়। তো স্বাভাবিকভাবে এলজিডি যেহেতু এত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে, পাবলিক হেলথ একটা একটা টিউবওয়েল বসায়, তো একটা টিউবওয়েল বসাইয়া এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টিউবওয়েল বসানোর পর দিয়ে সবগুলো সফলতার উপরে তাদের এগ্রিগেটেড ফিগারটা অ্যাপ্রিসিয়েটেবল না ডেপ্রিসিয়েটেবল হবে সেটা নির্ভর করে। তো এই সমস্ত কারণে এখানে সফলতা পাওয়া বড় কঠিন এই মন্ত্রণালয়ে পুরস্কার পাওয়াটা। আমি প্রথম খুব হতাশ ছিলাম যে আমরা কেন 10-এর ভিতর থাকলে তো পুরস্কার পাই, 1 বছর অবশ্যই আমরা পাইছি। তো এখন দেখা গেল যে আমি তখন অন্যান্যদের পারফরমেন্সগুলোকে আমাদের পারফরমেন্সের সাথে ইভ্যালুয়েট করে দেখলাম যে এত নাম্বার অফ অ্যাক্টিভিটিস আর ডুইং বাই দিস মিনিস্ট্রি সো দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ মানে একটা রিজন উপরের দিকে 1, 2, 3, 5-এর ভিতরে থাকে, 10-এর ভিতরে থাকে। তো যাই হোক, এরপরে আমার একটা সন্তুষ্টির বিষয় এখানে আছে, সেটা হলো যে আমি যখন দেখি যে না আমরা ন্যাশনাল যে যে গ্রোথ অথবা গ্রোথ অফ আপনার অ্যাক্টিভিটিস মানে আমার যে টার্গেটের মধ্যে আমার গ্রোথ রেটটা কত, তো সেখানে যখন আমি দেখি তো তখন সেটাতে আমি সন্তুষ্ট হতে দেখি যে না আমি অসন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ আমার এবার তো আমরা এলজিডিতে প্রায় দেখলাম যে আমাদের যখন নাকি আমাদের একটা সভা হয় সেই সভাতে দেখানো হয়েছে যে আমাদের অনেক হাই স্কোর সবার থেকে অনেক বেশি আমরা মানে অ্যাভারেজে আমরা অনেক ভালো করছি। হ্যাঁ হ্যাঁ, জাতীয় গড় থেকে আমরা অনেক বেশি আছি। তারপরে দিয়ে আমাদের পাবলিক হেলথেরও দেখা যায় সফলতা আছে, ওয়াসারও আছে। তো সেই জন্য আমি আর হতাশ হই না আর কি, যে উদ্যম কমে না, উদ্যমটা স্থিতিশীল আছে। তো সেই জন্য আজকে আমরা আমাদের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে আমরা বিভিন্ন ধরনের তাদের সবগুলা অনেক একটা ক্রাইটেরিয়া করা হয়েছে এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী নাম্বারিং করা হয়েছে। তো নাম্বার ওয়াইজ আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান সিরিয়ালি করা হয়েছে, আমাদের 20টা প্রতিষ্ঠানকে আজকে 20টি প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করবে এবং এর মধ্যে আমরা ওই স্থান ই করব। আচ্ছা, আজকে হবে না, তো আজকে আগামী বছরের কর্মসম্পাদক, হ্যাঁ, তো আমরা চুক্তি স্বাক্ষরও আজকে করা হবে এবং চুক্তি স্বাক্ষরের মাধ্যম দিয়ে তারা আগামী দিন আরও বেশি শক্তিশালীভাবে কাজ করার এবং উদ্যোগ নিয়ে কাজ করার জন্য এগিয়ে যাবে। তো আমি আশা করি আমরা আগামীতে অতীতে যতটুকু যাই করছি না কেন আগামীতে আরও অনেক ভালো করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই পর্যায়ে বক্তব্য শেষ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, প্রশ্ন পরিবেশ সাংবাদিক আমরা চুক্তি শেষ করি, সমস্ত প্রোগ্রামটা শেষ হওয়ার পরে একটু বেশিক্ষণ লাগবে না। আপনার ওই আপনারা ওই ইয়ের আমাদের চুক্তি স্বাক্ষর এটা আপনারা একটু টেলিভিশন দেখাইতে পারবেন। এটা একটু পরে করবেন নাকি একসাথে করি? একসাথে একটু পরে জি জি, থ্যাংক ইউ।